লার্নিং পিসিনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা সাহিত্য সঞ্চয়ের বইয়ে অশোকী একজন কবিতার 1, 2, 3 আর 5 প্রশ্ন আমি তোমাদের বলে দেবো। খুব গুরুত্বপূর্ণ তোমাদের একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই প্রশ্নগুলো তোমরা পড়লে কিন্তু আর এর থেকে কিছু না পড়লেও হবে। আর টেক্সটটা খুব ভালো করে পড়বে, কারণ তোমরা টেক্সটটা যদি পড়তে পারো তাহলে সব প্রশ্নে দেখবে অ্যান্সার করতে পারবে। চলো আমরা এবার শুরু করি। তাহলে প্রথমে আমরা বলবো একের দাগের প্রশ্ন। এগুলো সবই কিন্তু তোমাদের একের দাগে। প্রথমে কি আছে? অশোকী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছে? 2 দাগের প্রশ্ন। অশোকী একজন কবিতাটি মূল কোন ভাষায় রচিত? অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় অপেক্ষায় দাঁড়িয়ে রইল কে? যিনি হেঁটে গিয়েছেন তিনি কে? সে জানতো না কে। কে কি জানতো না? 5 দাগের প্রশ্ন। বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। কি নেমে এলো তার মাথার ওপরে? 6 দাগের প্রশ্ন। তারপর যুদ্ধ এলো। কিসের মতন যুদ্ধ? 7। সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির পরিচয় দাও। 8। তারপর যুদ্ধ এলো। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? 9 দাগের প্রশ্ন। অশোকী একজন কবিতায় কারা খুন হয়েছিল? 10 দাগের প্রশ্ন। শিশু আর বাড়িরা খুন হলো, মানে শিশু আর বাড়িতে যারা ছিল তারা খুন হলো। শিশু আর বাড়িতে খুন হয়েছিল কেন? 11 দাগের প্রশ্ন। শান্ত হলুদ দেবতাদের কি পরিণতি হলো? তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? 13 দাগের প্রশ্ন। পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। কারা পড়েছিল? 14 দাগের প্রশ্ন। সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গেল? সেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল। এটা দাগ নাম্বার দেওয়া হয়নি, এটা তোমাদের পরেরটা হবে। কি ছড়িয়ে রইল? পরের প্রশ্ন। সেখানে ছিল শহর, সেখানে কি ছড়িয়ে পড়ল? পরের প্রশ্ন। রক্তের একটা কালো দাগ। কোথায় রক্তের কালো দাগ দেখা গিয়েছিল? 18 দাগের প্রশ্ন। অশোকী একজন কবিতায় পায়ের দাগ কিসে ধুয়ে গিয়েছে? 19 দাগের প্রশ্ন। সমস্ত সমতলে ধরে গেল আগুন। আগুন ধরার কারণ কি? 20 দাগের প্রশ্ন। সেই মিষ্টি বাড়ি বলার কারণ কি? 21 দাগের প্রশ্ন। রক্তের একটা কালো দাগ কিসের প্রতীক? 22 দাগের প্রশ্ন। কবিতায় যে বাদ্যযন্ত্রটি উল্লেখ আছে তার নাম কি? এগুলো সবই তোমাদের 1 নাম্বার আর 2 নাম্বারের প্রশ্ন চলে গেল। এবার আমরা চলে যাব 3 নাম্বারের প্রশ্নে। 3 দাগের প্রশ্ন। আমি তাকে ছেড়ে দিলাম। কে কাকে ছেড়ে দিয়েছিল? তোমরা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে লেখক কবিতার নাম দিয়ে লিখবে, যাতে তোমরা পুরোপুরি ফুল মার্কসটা পেতে পারো। কারণ যদি গুছিয়ে তোমরা না লেখো তাহলে কিন্তু নাম্বার তোমাদের কেটে নিতে পারে। তাই তোমরা যদি গুছিয়ে লেখো তাহলে দেখবে ফুল মার্কসটাই পাবে। আর এই প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু পুরোপুরি কমন পাবে। আর একটু টেক্সট বইটাও পড়বে। টেক্সটের বাইরে কিন্তু কোনো তোমাদের প্রশ্ন হয় না, সবই কিন্তু বইয়ের ভিতরে। তাই ওই বই যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমাদের সবটাই পাবে। চলো শুরু করি। 2 দাগের প্রশ্ন কি? সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? 3 দাগের প্রশ্ন। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা কারা? কেন স্বপ্ন দেখতে পারল না? সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কোন কোন জিনিসের কথা এখানে বলা হয়েছে? এর পরিণতির কারণ কি? পরের প্রশ্ন। আমি তাকে ছেড়ে দিলাম। কে কাকে ছেড়ে দিয়েছিলেন? 6 দাগের প্রশ্ন। সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির? মৃত্যু না হবার অর্থ কি? 8। ডুবেছিল ধ্যানে।
কারা ডুবেছিল? ধ্যানে ডুবেছিল বলতে কবি কি বুঝিয়েছেন? যেখানে ছিল শহর, শহরে কি পরিণতি হয়েছিল এবং কেন? এই পর্যন্ত তোমাদের এই 8টা 3 নম্বরের প্রশ্ন, এগুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে। এবার আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্নে। আমি তাকে ছেড়ে দিলাম। কে কাকে ছেড়ে দিয়েছিলে? কিভাবে তাকে ছেড়ে যাওয়া হয়েছিল? এই ছেড়ে যাবার তাৎপর্য কী ছিল? এটাও তোমরা কিন্তু বড় প্রশ্ন, খুব কেটে কেটে আছে, খুব ভালো করে লিখবে। পরেরটা, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এই অপেক্ষার তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে বোঝাও। পরের প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে পড়ল কাঠ কয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে তোমাদের এই 3 দাগেরটা, খুব ভালো করে দেখে যাবে। আজ তোমাদের এই পর্যন্ত। পরের দিন আমি পরের কোনো গল্প নিয়ে চলে আসবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।